ছাত্রছাত্রীরা মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্সের আরও একটি নতুন পেজ 121 পেজের যে স্কুলের প্রশ্নপত্রটি রয়েছে সেটার আমরা পুরোটাই আলোচনা করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তাতে করে আরও তাড়াতাড়ি আরও নতুন নতুন ভিডিও আনতে আমার ইচ্ছে করবে। ঠিক আছে, যাই হোক, তোমাদের ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা পিডিএফ নিতে চাও, পিডিএফ পেড গ্রুপে জয়েন হতে চাও, তারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জেনে নিও। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। বিভাগ ক, জীবাশ্ম জ্বালানি নয় কোনটি? এখানে সঠিক উত্তর হবে সি, কাঠ। তো কাঠ জীবাশ্ম জ্বালানি নয়, কারণ এটা পুনর্নবীকরণযোগ্য জ্বালানি। কোনটি 0 কেলভিন এর সমান হবে? তা হবে -273 ডিগ্রি সি, বা যেটাকে আমরা বলতে পারি -459 ডিগ্রি ফারেনহাইট। বাষ্প ঘনত্বের একক যে কি হবে? বাষ্প ঘনত্বের কোনো একক নেই, এটা এককবিহীন, তাই এর কোনো একক থাকবে না। যেটি আলোক রশ্মির জ্যামিতিক ধর্ম নয়, তা হবে ব্যতিচার, কারণ ব্যতিচার তরঙ্গ দৈর্ঘ্যের একটি বৈশিষ্ট্য, তাই এটা আলোক রশ্মির জ্যামিতিক ধর্ম নয়। কোন জোটটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ? তা হয়ে যাবে লাল ও বেগুনি, অর্থাৎ এই অপশনটি আমাদের কারেক্ট হয়ে যাবে। পরিবাহী রোধের অনন্যকে কি বলা হয়? পরিবাহিতা বলা হয়। পরিবাহিতা রোধের বিপরীত হয়। যেগুলো নোট বলে লিখেছি এগুলো তোমাদের বোঝার জন্য, এইগুলো পরীক্ষার খাতায় লেখার দরকার নেই। একের সাথে ক্ষার ধাতুগুলির সঠিক ইলেকট্রন বিন্যাস কি হবে? যে 281, অর্থাৎ ক্ষার ধাতুর বহিস্তম কক্ষপথে একটি ইলেকট্রন থাকবে। কোন স্থায়ী যৌগের কার্বনের সমযোজ্যতা কত হবে? 4 হবে। নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য? তা সঠিক হয়ে যাবে সবকটাই। এখানে অ্যালকোহল, ইউরিয়া, বেনজিন কোনটি তড়িৎ পরিবহন করে না। একের দোষ, কোন পদার্থটির তাপীয় প্রসারণ বেশি হবে? তা গ্যাসের তাপীয় প্রসারণ বেশি হবে, গ্যাসের তাপীয় প্রসারণ সর্বাধিক হয়। কণার আধানটা কি হবে? কণার আধান সব রকমের হতে পারে, ঋণাত্মক, ধনাত্মক এবং আধানহীন, সবকটাই হতে পারে। 1/12 তড়িৎ প্রবাহ মাত্রার একক কি হবে? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহের এসআই একক। তো তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস কোনটা হবে? অ্যামোনিয়া। অ্যালুমিনিয়ামের যে প্রধান আকরিক কি হবে? বক্সাইড। পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈব যৌগটি হবে ইউরিয়া। এরপর বিভাগ যে খ, 2-1, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলে? স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয়, আর ক্ষুব্ধ মণ্ডল বলা হয় ট্রোপোস্ফিয়ারকে। ওজোন স্তরের ঘনত্ব কোন এককে মাপা হয়? ডবসন ইউনিটে। কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে? উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে। বয়েলের সূত্রানুসারে পি বনাম ভি লেখচিত্রটি তোমরা নিজেরা করতে পারবে, এটা আর নতুন করে বলার কিছু নেই। পি বনাম ভি এর লেখচিত্র এরকম হয়ে যাবে, এখানে পি হলে এটা ভি হবে। ঠিক আছে, বই থেকে দেখে নিও। তারপরে দেখো যে ব্রাউনীয় গতি কাদের মধ্যে দেখা যায়? তরল গ্যাস, যে গ্যাসে থাকা কণার মধ্যে ব্রাউনীয় গতি দেখা যায়। কঠিন পদার্থের কি কি প্রসারণ, তাপীয় প্রসারণ ঘটে? দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। ইউভি রশ্মি একটি ব্যবহার, ইউভি রশ্মি জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়, আমাদের ফিল্টার জল ফিল্টার করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। প্রিজম বর্ণ সৃষ্টি করে কি? প্রিজম বর্ণ সৃষ্টি করে না, আলোকের বিচ্ছুরণ ঘটায়। যে মৌলিক বর্ণ যে কোনগুলো? নীল, লাল এবং হলুদ। এমসিবির পুরো নাম কি? মিনিয়েচার সার্কিট ব্রেকার। কুলম্ব ও ইএসইউ সম্পর্কটা কি হবে? 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ। বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে, এটা হয়ে যাবে সত্য। তারপরে গামা রশ্মির আধানের যে প্রকৃতি কি হবে? গামা রশ্মির কোনো আধান নেই, এটা নিরপেক্ষ। যে Na এবং Na+ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত? Na+ বেশি সুস্থিত, কারণ এর বহিস্তম কক্ষপথে অষ্টক সূত্র পূর্তি ঘটেছে। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটি হবে? তা হয়ে যাবে রেডন। দুটি কৃত্রিম মৌলের উদাহরণ প্লুটোনিয়াম এবং আর্মেসিয়াম। ক্রমবর্ধমান আকার অনুযায়ী যদি সাজানো হয় তাহলে ফ্লোরিন সব থেকে ছোট, তারপরে নাইট্রোজেন, তারপরে বোরন, তারপর লিথিয়াম।
ঠিক আছে। ক্যাটায়ন কি? ধনাত্মক আধানযুক্ত আয়নকে ক্যাটায়ন বলা হয়, যেমন Na প্লাস কে প্লাস Ca2 প্লাস। একটি তীব্র ও একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম। তীব্র তড়িৎ বিশ্লেষ্য HCl, মৃদু তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিটিক অ্যাসিড। লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে যে কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয়? নিকেল সালফেট ব্যবহার করা হয় এবং এর সাথে অল্প পরিমাণ H2SO4 দেওয়া হয়। এরপর স্তম্ভ মেলানোটা দেখে নাও, যে হেমাটাইট থেকে যে ধাতু নিষ্কাশন করা হয় তা হবে আয়রন। পিতলে থাকে জিঙ্ক। কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় H2S। নেসলার দ্রবণ দ্বারা শনাক্তকরণ করা যায় অ্যামোনিয়া। ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম হলো পলিভিনাইল ক্লোরাইড। মিথেন অণুতে সন্নিহিত যে কোনো দুটি যোজকের অন্তর্বর্তী যে কোণের মান কত হবে? তা হবে 109 ডিগ্রি 5 মিনিট বা 109 ডিগ্রি 28 মিনিট হয়। COOH কোন শ্রেণীর যৌগকে সূচিত করে? কার্বক্সিলিক অ্যাসিডকে সূচিত করে। এর পরবর্তী বিভাগটা আমরা দেখে নেব। বিভাগ গ, একের দেখে প্রাকৃতিক সম্পদের সুরক্ষা আর সার্বিক মান উন্নয়ন, এটা পারবে। আর 3-2 এটা কিন্তু আমরা পেজ নাম্বার 99 পেজের 4-2 প্রশ্নটি এটা করানো হয়েছে, তাই এটা করিনি। অথবাটা দেখো, একটি জলের অণুতে অক্সিজেন পরমাণু কটা থাকবে? একটি। এসটিপিতে 1 মোল জলের ভর কত হবে? 18 গ্রাম। এবং 18 গ্রামে বা 1 মোলে কত পরিমাণ 1 মোল জলে কত পরিমাণ অণু থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 18 গ্রাম জলে অক্সিজেনের পরমাণু কটা থাকবে? একটি। জলের মধ্যে অক্সিজেন পরমাণু একটি, তাহলে 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত ছিল? অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যক হবে, তাই না? যেহেতু একটি অক্সিজেন থাকে। তাহলে 0.9 গ্রাম জলে কতটা অণু থাকে সেটা ক্যালকুলেশন করবে। লেন্সের ক্ষমতা কি? লেন্সের ফোকাস দৈর্ঘ্যের অনন্যকে লেন্সের ক্ষমতা বলা হয়। P = 1/f। লেন্সের ক্ষমতার একক হলো ডায়োপ্টার। আলোর প্রতিসরণের সূত্র, এটা তোমরা পারবে, এটা বলবো না। তড়িৎ প্রভেদ, তড়িৎ চালক বলের পার্থক্য পারবে। তারপরে দেখো, 4 ওহমের দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যোগ করলে 2 ওহম রোধ পাওয়া যায়। যাতে সমান্তরাল সমবায় তুল্য রোধ R যদি হয়, R মানে কি? তাহলে 1/R সমান 1/R1 প্লাস 1/R2। সেইখান থেকে সরলীকরণ করলে আর কত হবে? 2 হবে। এরপর হচ্ছে জারণ বিজারণ 3-8। দেখো, জিঙ্ক দুটো ইলেকট্রন বর্জন করে Zn2+ হয়, এখানে জারণ ঘটে, তাই এটি বিজারক দ্রব্য। আর এখানে Cu2+ দুটি ইলেকট্রন গ্রহণ করে Cu তে পরিণত হয়, তাহলে এখানে বিজারণ ঘটছে, তাই এটা জারক দ্রব্য। এরপর NaCl যৌগটি কিভাবে গঠিত হয় তা ব্যাখ্যা, এটা পারবে তোমরা। অথবাটাও আছে, দেখো, সমযোজী যৌগ কি কখনো তড়িৎ পরিবহন করতে পারে? উদাহরণ সহ ব্যাখ্যা করো, এটা 3-6 অথবা। এরপর 3-7 NO2 লুইস ডট গঠন, পারবে করতে, এটা বই থেকে নেওয়া। মিথেনের প্রধান প্রধান ব্যবহার উল্লেখ করো, ব্যবহারগুলো দিয়ে দিবে। এরপর 3 অথবা দেখো, একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু পৃথক ধর্ম বিশিষ্ট একাধিক যৌগ গঠনের ঘটনাকে বলা হয় সমবায়তা। যেমন যে C3H6O আণবিক সংকেত বিশিষ্ট দুটি যৌগ হলো অ্যাসিটোন এবং প্রোপানালডিহাইড। আণবিক সংকেতের যে এক হলেও এদের যে ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, আণবিক গঠন আলাদা হয়। ঠিক আছে। এবার বিভাগ তোমার 4-এর ঘয়ের 4 যে প্রশ্নটি রয়েছে 4-2, বিক্রিয়ার সমিত সমীকরণটা দিবে ক্যালসিয়াম কার্বনেট, সেখান থেকে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। এখানে আণবিক ভরটা তোমরা নির্ণয় করে নেবে। আণবিক ভরটা যদি নির্ণয় করো তাহলে এখানে কিন্তু হয়ে যাচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। আর এখানে যদি এসটিপিতে আয়তন দেখি তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? 22.4 লিটার। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কার্বন ডাইঅক্সাইড পাই 22.4 লিটার। ঠিক আছে। এবার 250 গ্রাম যে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত পরিমাণ পাবো সেটা যদি আমরা করি 56 লিটার পাবো। ঠিক আছে। এরপর 3-9, রূপোর তৈরি যে অলঙ্কার কিছুদিন ব্যবহার করার পর কালো হয়ে যায়, কারণ কি? রূপোর বাতাসে উপস্থিত হাইড্রোজেন সালফাইডের বা সালফারের সাথে বিক্রিয়া করে এখানে তোমার সিলভার সালফাইড Ag2S এর একটা কালো আস্তরণ পড়ে যায়, তাই এখানে কালো হয়ে যাবে। এরপর 4-1 বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় রূপ, এটা পারবে। 4-2 অথবা H2SO4 ও জিঙ্ক বিক্রিয়া দ্বারা 7 গ্রাম
হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন? অবিশুদ্ধ জিঙ্কে 88 জিঙ্ক বর্তমান থাকে, 88%। তাহলে সমিত সমীকরণ দেবে এবং বিক্রিয়ানুসারে 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে জিঙ্ক কতটা প্রয়োজন লাগছে আর 7 গ্রামে কত, ঠিক আছে। আবার 88 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক আছে 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক নমুনায়, তাহলে 229.25 গ্রাম থাকবে কত, কি নিয়ম করলে আমাদের বেরিয়ে যাবে। এরপর 4.3 দুটি রেল লাইনের মাঝে ফাঁকা রাখা হয় কেন? এটা পারবে। বিশুদ্ধ বর্ণালী অবিশুদ্ধ বর্ণালী দুটি পার্থক্য 4.4। তার সাথে আরেকটি প্রশ্ন ছিল কোনো উত্তর লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো? এটাও করে নেবে, ঠিক আছে, চিত্র সহ করবে। এরপর 4.5 ঘন থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের চ্যুতি নির্ণয় করো, এটাও পারবে, বই থেকেই নেওয়া। 4.5 অথবা তোমার প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণ খুবই ইম্পর্টেন্ট তোমাদের এইবারে পরীক্ষার ক্ষেত্রে। 4.6 অথবা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। ফিউজ তারের বৈশিষ্ট্য লিখে দেবে। সীসা ও টিন একটি সংকর ধাতু দিয়ে ফিউজ তার গঠিত। ফিউজ তারের উপাদান নিম্ন গলনাঙ্ক উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হতে পারে, তা হয়, এবং ফিউজ তার সবসময় তড়িৎ বর্তনীতে লাইভ তার ও সংযুক্ত বৈদ্যুতিক যন্ত্রগুলিকে সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। এরপর 4.7 একটি তড়িৎ কোষের ইএমএফ 1.5 ভোল্ট বলতে বোঝায় যে 1 কুলাম্ব তড়িৎ আধানকে তড়িৎ কোষটির মধ্যে নিম্ন বিভব বিন্দু ধনাত্মক মেরু থেকে উচ্চ বিভব বিন্দু যে ঋণাত্মক মেরুতে ঋণাত্মক বিন্দুতে সরাতে 1.5 জুল কার্য সম্পন্ন করতে হয়। কোষের অভ্যন্তরীণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তড়িৎদ্বার দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ওপর, সক্রিয় তরলের মধ্যে তড়িৎদ্বারের দ্বয়ের নিমজ্জিত অংশের ক্ষেত্রফলের ওপর, কোষ মধ্যস্থ সক্রিয় তরলের প্রকৃতির ওপর। 4.9 অথবা মৌলিক পরমাণু মৌলটির পরমাণু ক্রমাঙ্ক 19। ইলেকট্রন বিন্যাস করে দেবো। কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 8টি, এম কক্ষপথে 8টি, এন কক্ষপথে 1টি। তো মৌলটি দীর্ঘ পর্যায় সারণী 4র্থ পর্যায়ে অবস্থান করে এবং 1 নম্বর শ্রেণীতে অবস্থান করে ক্ষারীয় ধাতু হিসেবে। যদি মেন্ডেলিভের পর্যায় সারণী বিবেচনা করা হয় তাহলে 4র্থ পর্যায়ে 1A শ্রেণীতে অবস্থান করে। 4.8 এটা পারবে। চ্যালকোজেন মৌল কাদের বলে? 4.9। 4.10টি পূর্বে হয়েছে আমাদের 99 পেজের বিভাগ ঘয়ের 4.8 প্রশ্নটি দেখবে, অথবাটা যেটা রয়েছে সেটাও 99 পেজের বিভাগ গয়ের 3.1 প্রশ্নটা দেখলে হবে। অ্যানোড কাদাটাও হয়েছে। এরপর আসছি, দেখো Na দ্বারা যে C2H5OH শুষ্ক করা যায় না, কিন্তু ইথার শুষ্ক করা যায়, কারণ ইথানল একটি অ্যালকোহল, এতে OH গ্রুপ থাকে যা অতি সক্রিয় Na এর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, কিন্তু ইথাতে যে ইথার গ্রুপ থাকে যা NaH এর সাথে বিক্রিয়া করে না, কারণ অক্সিজেনের সাথে ডাইরেক্টলি হাইড্রোজেন যুক্ত থাকে না, তাই Na দ্বারা যে ইথারকে শুষ্ক করা হয়। এরপর 4.6 যে প্রশ্নটি রয়েছে, আর দেওয়া আছে, আই দেওয়া আছে, টি দেওয়া আছে, এইচটা বের করতে হবে। তো এখানে ক্যালকুলেশন করলে নিজেরাই পারবে, ক্যালোরিতে বেরিয়ে যাবে। এরপর হেবার প্রস্তুতে অ্যামোনিয়া শিল্পতন্ত্রের শর্ত এবং সমীকরণ। শর্তটা কি? 450 ডিগ্রি সি থেকে 500 ডিগ্রি সি উষ্ণতায় 200 ATM চাপে যে সূক্ষ্ম লোহা চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে ও যে মলিবডিনিয়াম বা যে 1% K2O ও 3% Al2O3 উদ্দীপকের সহায়তায় বিক্রিয়াটি করানো হয়। বিক্রিয়ার সমিত সমীকরণটা দিয়ে দিবে। এরপর 4.11 অথবা লাইকার অ্যামোনিয়া তরল অ্যামোনিয়ার পার্থক্য পারবে, পারলে স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সমস্ত প্রশ্নটাই করলাম, কিছু প্রশ্ন বলে দিলাম আর কিছু প্রশ্ন তোমরা দেখতে পেলে। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি PDF পেড গ্রুপে জয়েন হতে চাও তাহলে অবশ্যই আমাদের ফোনপে নাম্বার 9002105504 এই নাম্বারে 300 টাকা পেমেন্ট করে স্ক্রিনশটটি পাঠিয়ে দাও, তাহলেই তোমাদের গ্রুপে জয়েন করে দেওয়া হবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।